এটার অবস্থাটা দেখার জন্য আমরা এটা চার্জে দিচ্ছি আমরা। তো কোনো প্রকার এম্পিয়ার একবার আসছে, এমআই লেখা আসছে, কিছু আসছে, কিছু আসে নাই। তো আমরা যদি ব্যাটারি খুলি, ব্যাটারি ব্যাটারি খুলছি, এবার কি এমআই লেখা আসছে। তো এটা হচ্ছে, এটা ব্যাটারি লাগানো অবস্থায় কি সেট চালু হইতেছে না, কিছুই আসছে না, কিন্তু ব্যাটারি ছাড়া এমআই লেখা আসতেছে। আর কখনো কখনো চার্জিং বারো আসতেছে, 0% বা 1% চার্জিং এরকম শো করতেছে। তো এই ফোনগুলোকে আমরা অনেকে ফ্ল্যাশ মনে করে ফ্ল্যাশ ট্লাশ দেই, কিন্তু এর প্রাথমিক কিছু টেস্টিং আছে। এই ধরনের ফোনগুলোকে আমরা প্রথমে আমরা যখন এইরকম সিচুয়েশন আসবে যে ফোন ব্যাটারি দিয়ে চালু হচ্ছে না বা লোগো টোগো আসতেছে না কিন্তু ব্যাটারি ছাড়া আসতেছে, তখন আমাদের টার্গেটে রাখতে হয় এই ধরনের সমস্যাকে আইডি থার্মাল। ওকে, তো আইডি থার্মাল তো আমরা বুঝতে পারছি কিভাবে কাজ করে। ডিভাইডার, এটার মধ্যে কি মূলত ডিভাইডার সার্কিট দেওয়া। তো ব্যাটারির মধ্যে থাকে যেটা R2, আর আমাদের মাদারবোর্ডে থাকে R1। তো আমরা ফার্স্ট অফ অল এটার মধ্যে এটা দেখছি যে আইডি কিভাবে চেক করে, থার্মাল কিভাবে চেক করে। এটার মধ্যে একটু আপনার একটু ফুল টেস্ট করেন। হ্যাঁ, ফুল টেস্ট করেন, ফুল টেস্ট করে আমরা একটু দেখি। তো এই জন্য আমরা প্রথমে আবার আইডি থার্মালে একটু চেক দিব। হ্যাঁ, তো আইডি থার্মালে আমরা রিডিং বলছিলাম কত হবে। প্রথমে আমরা কি করব, কুল টেস্ট করব যে কোনো ফল্টের জন্য। আমরা এর আগে প্রথম ক্লাসে মনে হয় বলে ফেলছিলাম মাল্টিমিটারে যে আমরা কি করব, জিআর কুল টেস্ট করব। প্রথমে নিব আমরা জিআর নিব, এরপরে আমরা এখানে করব হট টেস্ট। যদি জিআর আসে, যদি জিআর না আসে তখন আর এখানে হট টেস্ট করে কি লাভ নাই। আপনি এখানে দেখেন ওইটা ম্যাচিং হয়ে যাবে। তো আমরা এর জন্য কি করবো, কি প্রথমে এটার আইডি এবং থার্মালের সঙ্গে দেখবো। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে থার্মাল, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে আমাদের বিবেডের জন্য। ওকে, তো আমরা এইখানে আমরা কুল টেস্ট করব যে আমাদের কুল টেস্টে ঠিক আছে কিনা। তো মাল্টিমিটার দেখা যাচ্ছে ইব্রাহিম, লাইট আছে, আসছে। আচ্ছা, তো আমরা এখন এটা জিআর নিব, ধরছি আমরা আইডিতে, আইডিতে জিআর আসছে। এবার থার্মালে ধরেন, থার্মালে জিআর আসছে, থার্মালে জিআর আসছে, কিন্তু আইডিতে কি আসে নাই, জিআর আসে নাই। এখানে আমাদের চার্জে দিলে ভোল্টেজও আসবে, কি আসবে, ভোল্টেজও আসবে। আমাদের থার্মালেও ভোল্টেজ আসবে, আইডিতেও। তো আমরা এখন একটু হট টেস্ট করি, এর জন্য আমরা ডিসিতে দেই। এবার একটু চার্জে দেন, চার্জে দিয়ে আমরা চেক করি এখানে কত ভোল্টেজ আসতেছে। সেম ভাবে আমরা একটু চেক করব যে ভোল্টেজ আসতেছে কিনা, কোন ঘন্টার মধ্যে কি আসতেছে। পাশেরটা দেন, আইডিতে ভোল্টেজ আইছে কোনো, থার্মালে দেখেন তো ভোল্টেজ আসছে কত আসছে। তার মানে আমাদের যেটা বলছিলাম আমরা, থার্মালে সাধারণত 1.8 বা 2.8 দেওয়া থাকে, এবং আমাদের আইডিতে এই এটার মধ্যে যে পাওয়ার আইসি থাকে সবগুলোর মধ্যে একই আসতে হবে এরকম না। এটার মধ্যে যে পাওয়ার আইসি দেওয়া আছে এটার মধ্যে আমাদের আইডিতে 1 ভোল্টেজ প্লাস আসবে, 1.2 1.1 ভোল্টেজ আসবে। কিন্তু আমাদের এখানে আমরা আইডিতে কি পাইনি, কুল টেস্টেও পাইনি এবং হট টেস্টে, যেহেতু কুল টেস্টে মানে কি লাইন ব্রেক দেখাচ্ছে, তার মানে হট টেস্টে তো ভোল্টেজ আসার কথাই না। তো এখন আমরা এই পর্যায়ে এটা কোন আইসি থেকে আসছে এটা আমরা জানি, চার্জার আইসি থেকে আসছে। তো এই যে লাইন সাধারণত আইডি এবং থার্মাল আমাদের চার্জার আইসির সঙ্গে কানেকশন থাকে। তো আমার এটার মধ্যে খুলে, আমাদের এটার মধ্যে চার্জার আইসি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পিএমআই 8952। তো আমরা এখন পিএমআই 8952টা একটু খুলবো আর খোলাবো আমাদের বড় ভাইকে দেয়া, এবছর আমাদের স্টুডেন্ট। ভাই কোথা থেকে আসেন? কুমিল্লা থেকে। ভাই কুমিল্লা থেকে আসছে। ভাই দীর্ঘদিন এই লাইনে ছিল, কিন্তু মাঝখানে প্রবাসে ছিল। কোন দেশে ছিলেন যেন? সৌদি। সৌদি আরব ছিল। সৌদি আরব ছিল। কতদিন? 4-5 বছর ছিলেন, হ্যাঁ। জি। তো এর আগে উনি এই লাইভ পেশার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু মাঝখানে কাজ করেন নাই, তাই ভাবছেন একবার একটা ট্রেনিং নিয়ে তারপরে আবার ইনশাল্লাহ বসবে। তো উনি এটা কাজটা করতেছে, হার্ডওয়্যার কাজটা উনি করবে। তো এটা খুলেন, খুলে ডিসোল্ডার করে পরে একটা আইসি আছে যেগুলো করে রাখছি। আমজিদ ভাই ভালো আছেন? ওস্তাদ
তো ফার্স্ট অফ অল কুল টেস্ট আবার করতেছি আমরা, হ্যাঁ জি আমরা আইসি লাগানোর পরে এবার কুল টেস্ট করব। তাহলে আইডিতে চলে আসে, আলহামদুলিল্লাহ চলে আসে, হ্যাঁ 502 চলে আসছে। ওকে, এবার আমরা হট টেস্ট করব চার্জে দিয়া, হ্যাঁ জি। তো আমাদের থার্মালে তো অলরেডি ভোল্টেজ আসতেছিল 2.7, আমাদের আইডিতে আমরা দেখব যে ভোল্টেজ আসছে কিনা। আচ্ছা এখানে আসছে আসছে। আলহামদুলিল্লাহ চলে আসছে। ওকে, এবার ব্যাটারি লাগায় আইডিটা চেক করতে পারবো না? জি এমনি লাগান, এবার দেখি আমরা কিছু আসে কিনা। আমরা ব্যাটারি লাগানোর পরে চলে আসে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলে আসে। এবার আমরা এর আগে আমরা দেখছি কি ব্যাটারি লাগানো অবস্থায় কিছু আসে নাই। এবার আমরা ফোনটা একটু চালু করার চেষ্টা করব, পাওয়ার বাটন প্রেস করে চালু হয় কিনা। হ্যাঁ চার্জ হচ্ছে, চার্জিং লোগো আসে। এবার এটা একটু চালু করি। চালু এমআই লোগো আসে, ঠিক আছে। এবার দেখি পুরোপুরি চালু হয় কিনা। একটু সময় লাগতে পারে, নিচে রাখেন একটু, তাহলে হাত ব্যথা হয়। এগুলো পুরানো ফোন তো বুটিং হইতে একটু সময় লাগবে। পুরানো আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ পুরানো আছে। রাইট, আলহামদুলিল্লাহ ফোন আমাদের চালু হয়ে গেছে। লকটা আবার লাইট চলে গেছে, লাইটটা দেন তো। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ ফোনটা অন হয়ে গেছে, ফোন কাজও করতেছে আলহামদুলিল্লাহ। তো ছোট্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এটা আইডি থার্মাল সম্পর্কে, এবং করাইছি আমাদের এই ব্যাচের স্টুডেন্ট দিয়ে। আমাদের ভাই আমাদের কাছে অনেক আশা নিয়ে আসছে, আমরা চেষ্টা করতেছি ভাইয়ের আশা পূর্ণ করার জন্য। ভাই কেমন লাগতেছে? জি ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে।